নমস্কার বন্ধুরা, গার্ডেন অ্যান্ড ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও এনেছি। আপনারা দেখুন ও সঙ্গে থাকুন। আমি এখন মাটি প্রস্তুত করছি। এখানে আছে হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মিকম্পোজ এবং নিমখোল। এগুলো একসঙ্গে মিশিয়ে আমি বেশ কয়েক মাস আগে বস্তাবন্দি করে রেখেছিলাম। বস্তা থেকে সেগুলো বের করে আবার নতুন করে আমি সেগুলো আলগা করে নিচ্ছি ও ঝুরঝুরে করে নিচ্ছি। আমি বেশ কয়েকটা চারা গাছ নতুন অর্ডার করেছিলাম মুর্শিদাবাদের ডোমকলের বেঙ্গল নার্সারি থেকে। সেই গাছগুলো অনলাইনের মাধ্যমে আমি এনেছি। অর্ডার করার দিন পাঁচেক পরে আমি গাছগুলো হাতে পেয়েছি এবং গাছগুলোকে বেশ কয়েকদিন বাড়িতে এনে রেখেছিলাম। আজকে সেই গাছগুলোকে আমি 20 লিটার বালতিতে রোপণ করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা একবার আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন ও লাইক করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মাটিগুলো আমি বেশ কয়েক মাস আগে বস্তাতে রেখেছিলাম, যাতে মাটির যে গ্যাসটা আছে সেটা আমার গাছকে কোনোভাবে ক্ষতি না করতে পারে। তার জন্য বেশ কয়েক মাস আগে মাটিটাকে প্রস্তুত করে বস্তাতে রেখেছি। আজকে সেগুলোর নতুন করে আবার একটু ঝুরঝুরে করে নিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে যারা চারা গাছ ছাদে রোপণ করছেন তারা এইভাবে করতে পারেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি 20 লিটার বালতির ছিদ্রগুলোকে খোলামকুচি দিয়ে এবং বালির একটা স্তর দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে মাটিগুলো কোনোভাবে ধুয়ে বেরিয়ে যেতে না পারে। আপনারাও যখন বাড়িতে চারা গাছ রোপণ করবেন এইভাবে ছিদ্রগুলোকে বন্ধ করে রাখবেন, যাতে কোনোভাবে সেই ছিদ্রপথ দিয়ে মাটিগুলো বেরিয়ে না যায়। এখন আমি যে চারা গাছটি রোপণ করব সেই চারা গাছটি একটি অ্যাভোকাডো চারা গাছ। এর আগেও আমি 1 বছর আগে একটি অ্যাভোকাডো চারা গাছ রোপণ করেছিলাম, কিন্তু কোনো কারণবশত সেই চারা গাছটিকে আমি বাঁচাতে পারিনি। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই চারা গাছটি নষ্ট হয়ে যায়। তো আবারও নতুন করে একটি চারা গাছ আমি রোপণ করছি। জানি না এটা পরবর্তীতে আমি কতটা কী করতে পারবো, তবে এবার এই চারা গাছটাকে আমি অনেকটাই যত্ন নেওয়ার চেষ্টা করব, যাতে এই চারা গাছটি এর আগের চারা গাছের মতন মারা না যায়। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখুন। হয়তো অনেক বাগানি আছে যারা অনেকেই অনেক ভালো ভালো ভিডিও করে থাকেন। আমি নতুন, সেই জন্য ভুল ত্রুটি আমাকে মার্জনা করবেন। আমি গাছটিকে ঠিক বালতির সেন্টার পয়েন্টে রেখে মাটি দিয়ে ভর্তি করে দিচ্ছি এবং একটি স্টিকের দ্বারা গাছটিকে বেঁধে দেবো, যাতে গাছের কাণ্ডটা সোজাভাবে বাড়তে পারে। এর আগেও যে অ্যাভোকাডো চারা গাছ আমি রোপণ করেছিলাম সেটি আমাদের মালদা ডিস্ট্রিক্টের একটি লোকাল নার্সারি থেকে এনেছিলাম এবং সেই চারা গাছটি আমার বাগানে 6 মাস পর্যন্ত ছিল। তারপরে কিছুদিন না থাকার কারণে সেই গাছটি যত্নের অভাবে ও প্রাকৃতিক কিছু কারণে গাছটি মারা যায়। আবারও আমি ঠিক 1 বছর পরে আরেকটি অ্যাভোকাডো চারা গাছ বেঙ্গল নার্সারি থেকে এনে রোপণ করছি। জানি না এই গাছটি আগামীতে কতটা কী ফলাফল দেবে। এখন আমি যে চারা গাছটি রোপণ করব সেই চারা গাছটি একটি সবেদা চারা গাছ। এর আগে আমি কখনো সবেদা চারা গাছ রোপণ করিনি, এই প্রথম সবেদা চারা গাছ আমি
রোপণ করছি। অনেকের ইউটিউব ভিডিওতে দেখেছি তাদের বাগানে একটা দুটো এবং তারও বেশি সবেদা গাছ আছে। তো সেই দেখে আমারও এবার ইচ্ছা হলো যে আমার বাগানেও একটা সবেদা চারা গাছ অন্যান্য ফলের পাশাপাশি থাকা উচিত। তো সেই জন্যই এই চারা গাছটিকে আমি বেঙ্গল নার্সারি থেকে অর্ডার করেছিলাম এবং তারা আমাকে একটি সবেদা চারা গাছ পাঠিয়েছে। আশা করা যাচ্ছে এটি থেকে আমি আগামী বছরই ফল পাবো এবং গাছটি 1 বছরের মধ্যে নিজেকে ঠিকভাবে বড় করে নিতে পারবে এবং গাছটিকেও আমি আমার যতটা যত্ন দেওয়া সম্ভব সেটা দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতেও আপনারা সেই ভিডিও দেখতে পারবেন গাছে নতুন কোনো আপডেট যখনই আসবে। গাছগুলোকে আমি কিছুটা করে ফাঁকা রেখে দিচ্ছি, পুরোপুরি বালতিতে মাটি দিয়ে ভর্তি করছি না, কারণ গাছটা যত বড় হবে তার খাদ্যের চাহিদাটা বাড়বে। সেইভাবে আমি গাছগুলোতে পরবর্তীতে মিশ্র সার, জৈব সার আমি দিতে থাকব। জল দিয়ে গাছটিকে আমি এখন সাইড করে রাখবো এবং নতুন আরেকটি চারা গাছ রোপণ করছি। এখন আমি যে চারা গাছটি রোপণ করব সেই চারা গাছটি হলো একটি মিশরীয় মাল্টা গাছ। অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি যে মিশরীয় মাল্টার রস শুকোয় না এবং সেটা খুব সুস্বাদু এবং পর্যাপ্ত পরিমাণে মিশরীয় মাল্টাতে রস পাওয়া যায়। তো আমার ছাদ বাগানে বাড়ি ওয়ান মাল্টা আছে, তা থেকে আমি বেশ কয়েক বছর ফল পেয়েছি। এবার আশা করা যাচ্ছে বেশ অনেকগুলোই ফল পাবো। তো আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হলো মিশরীয় মাল্টা। এটাও আমি বেঙ্গল নার্সারি থেকে অনলাইনের মারফতে ক্রয় করেছি। বেঙ্গল নার্সারি তো আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন, সাইট্রাস প্রজাতির গাছের জন্য খুব ভালো একটি নার্সারি, তাদের নাম ডাকও আছে। আমি এর আগেও বেঙ্গল নার্সারি থেকে বেশ কয়েকটি চারা গাছ ক্রয় করেছিলাম, সেগুলোতেও ভালো রেজাল্ট পেয়েছি বলে আবারও সেই নার্সারি থেকে কিছু চারা গাছ অনলাইনের মারফতে ক্রয় করেছি। কখনো সরাসরি যাওয়ার সুযোগ হয়নি, তবে অবশ্যই কোনো একদিন যাব। সেখানে আমি গাছটাকে সেন্টার পয়েন্টে আছে কিনা সেটা মেজারমেন্ট করে নিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। গাছটিতে এখন জল দিয়ে সাইডে রাখবো এবং নতুন আরেকটি চারা গাছ এখন রোপণ করছি। সেই চারা গাছটি হলো একটি ভিয়েতনামি মাল্টা। এটাও আমি বেঙ্গল নার্সারি থেকে অর্ডার করেছি। আমি যেহেতু ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন, তাই যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমার ভুল ত্রুটিগুলোকে মার্জনা করবেন। আশা করি পরবর্তী ভিডিওগুলোতে আমি নিজেকে আরও কিছু মডিফাই করার চেষ্টা করব।
এটা একটা রক্তগাঁদার গাছ। আপনারা এখন যে আম গাছটা দেখছেন, এটা বেশ মাসখানেক আগে আমি এই গাছটি রোপণ করেছি। এই গাছটি আমি এনেছি নৈহাটির সাগর নার্সারি থেকে। এই যে চারা গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো পাকিস্তানি মালটা। এটাও আমি বেঙ্গল নার্সারি থেকে অর্ডার করেছি। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন, সেটি নৈহাটি থেকে বেশ কয়েক মাস আগে অর্ডার করেছিলাম, নৈহাটির সাগর নার্সারি থেকে। আবারও বলছি বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। এটি হলো আমার ছাদ বাগানের এক পাশের দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটি বাড়িওয়ান মালটা। এটি সুপার ভাগোয়া। এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই সুবিখ্যাত মিয়াজাকি আম গাছ। নমস্কার বন্ধুরা।